আজ আমরা কিন্তু কোনো পরীক্ষা দিতে বসিনি, বরং একটা পরীক্ষার প্রশ্নপত্রকে ব্যবচ্ছেদ করতে চলেছে। ভাবুন তো, আসামের একজন ক্লাস 10-এর ছাত্রছাত্রীকে তার চারপাশের পৃথিবীটা নিয়ে ঠিক কী জানতে হয়। চলুন এই প্রশ্নপত্রের ভেতরে একটু ঢু মারা যাক। দেখুন, এটা শুধু কয়েকটা প্রশ্নের একটা লিস্ট নয়, এর পিছনে একটা গল্প আছে। গল্পটা হলো একটা দেশ কিভাবে তার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিজেদের পরিচয় তৈরি করে। আর এই প্রত্যেকটা প্রশ্ন সেই বড় গল্পেরই একটা টুকরো। তো আমরা কিভাবে এগোব? প্রথমে দেখব এই পরীক্ষার ব্যাপ্তিটা ঠিক কতটা, তারপর ভারতের অর্থনীতি, ভূগোল আর ইতিহাস ছুঁয়ে আমরা একেবারে শেষে গিয়ে দেখব আসামের নিজস্ব কিছু বিষয়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। মানে এই পরীক্ষায় পাশ করতে গেলে ঠিক কি জানা দরকার? জ্ঞানের কোন স্তরটাকে এখানে মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে? ভাবুন তো একবার, একটা মাত্র সোশ্যাল সায়েন্স পেপারে কত কিছু রয়েছে। একদিকে দেশের অর্থনীতি, ভূগোল, ইতিহাস, আবার অন্যদিকে একেবারে স্থানীয়, মানে আসামের নিজস্ব ঐতিহ্য, সবকিছুই এর মধ্যে চলে আসছে। আচ্ছা, এবার আসা যাক অর্থনীতির অংশে। মজার ব্যাপার হলো এই প্রশ্নপত্রটা শুরুই হচ্ছে আধুনিক ভারতের অর্থনৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন দিয়ে। চলুন দেখি ছাত্রছাত্রীদের থেকে ঠিক কী চাওয়া হচ্ছে এখানে। শুরুতেই যে প্রশ্নটা, সেটা হলো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান নিয়ে। এটা কিন্তু শুধু একটা ইকোনমিক পলিসি ছিল না, এটা ছিল বলতে পারেন স্বাধীনতার পর একটা নতুন স্বনির্ভর ভারত গড়ার ব্লুপ্রিন্ট। এই যে উদ্দেশ্যগুলো, আর্থসামাজিক ভেদাভেদ কমানো, দেশকে আত্মনির্ভর করা, অর্থনীতির গতি বাড়ানো আর দারিদ্র্য দূর করা, এগুলোই ছিল একটা নতুন স্বাধীন দেশের সবচেয়ে বড় প্রায়োরিটি। মানে ছাত্রছাত্রীদের এটা বুঝতে হবে যে এই প্ল্যানগুলো শুধু কিছু ডেটা বা সংখ্যা নয়, এর পেছনে ছিল একটা স্বপ্ন, সামাজিক ন্যায় আর স্বনির্ভরতার একটা বিরাট বড় স্বপ্ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরেই যে প্রশ্নটা আসছে, সেটা হলো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন নিয়ে। তার মানে কি? তার মানে হলো শুধু দেশের পুরনো ইতিহাস জানলেই চলবে না, এখনকার অর্থনীতির যে টার্মগুলো, সেগুলোর সঙ্গেও পরিচিত থাকতে হবে। বেশ, অর্থনীতির এই সব বড় বড় আইডিয়া থেকে বেরিয়ে এবার একটু বাস্তব জগতে আসা যাক, মানে ভূগোলে। চলুন দেখা যাক ভূগোলের প্রশ্নগুলো ঠিক কেমন হয়। এই প্রশ্নটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা ম্যাপ দেখিয়ে বলা হয়েছে ভারত-বাংলাদেশ বর্ডার লাইনটা চিহ্নিত করতে। দেখুন, এটা কিন্তু শুধু ভূগোলের প্রশ্ন না, এর সাথে রাজনীতি আর ইতিহাস দুটোই জড়িয়ে আছে, তাই না? এখন সঠিক উত্তরটা দিতে হলে শুধু র্যাডক্লিফ লাইন কোনটা সেটা জানলেই হবে না। ম্যাকমোহন লাইন বা ডুরেন্ট লাইনের মতো অন্য বোর্ডের লাইনগুলো চিনতে হবে, তাদের পার্থক্যটা বুঝতে হবে। এখান থেকেই বোঝা যায় যে বিষয়গুলো কতটা গভীরে গিয়ে জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, এবার এমন একটা প্রশ্ন যেটা একেবারে নিখুঁত জ্ঞান পরীক্ষা করছে। প্রশ্নটা হলো, মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কত? উত্তরটা হলো 11,022 মিটার। ভাবা যায়, এই একটা ডেটা থেকেই বোঝা যাচ্ছে যে ভূগোলের তথ্যগুলো কতটা নির্ভুলভাবে মনে রাখতে হবে। ভূগোল তো গেল, এবার চলুন ইতিহাসের দিকে যাওয়া যাক। এই সেকশনে মূলত ফোকাস করা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের খুব গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তের উপর। এই প্রশ্নটা দেখুন, বেশ অন্যরকম। এখানে একটা ছবি দিয়ে বলা হয়েছে একটা ঐতিহাসিক ঘটনাকে চিনতে। এর মানে কি? এর মানে হলো শুধু বই পড়লে বা মুখস্থ করলেই হবে না, ইতিহাসের ঘটনাগুলোকে ছবির মাধ্যমেও চিনে রাখার ক্ষমতা থাকতে হবে। তো এই ছবিটা আসলে পাথারুঘাটের কৃষক বিদ্রোহের ঔপনিবেশিক আমলে কৃষকদের যে অসন্তোষ, তারই একটা খুব গুরুত্বপূর্ণ স্থানীয় ঘটনা ছিল এটা। আর এই প্রশ্নটা এখানে থাকার মানে হলো জাতীয় ইতিহাসের পাশাপাশি লোকাল হিস্ট্রি বা স্থানীয় ইতিহাসকেও কিন্তু সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা খুব পরিষ্কার। এই প্রশ্নটায় দেখুন, কয়েকটা ঘটনাকে পরপর সাজাতে বলা হয়েছে, মানে ক্রোনোলজিক্যালি। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, শুধু সাল মুখস্থ করাটা বড় কথা নয়। আসল ব্যাপার হলো ঘটনাগুলোর সিকোয়েন্সটা বোঝা। মানে একটা ঘটনা কিভাবে তার পরের ঘটনাটার জন্য রাস্তা তৈরি করে দিল, সেটাই হলো আসল শিক্ষা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের আলোচনার শেষ ভাগে আমরা দেখব কিভাবে এই পরীক্ষায় আসামের নিজস্ব জ্ঞান বা লোকাল নলেজকে দেশের বাকি অংশের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা ছাত্রছাত্রীদের সরাসরি তাদের নিজেদের রাজ্যের আধুনিক ইতিহাসের সঙ্গে জুড়ে দেয়। জানতে চাওয়া হয়েছে আসামের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক কবে তৈরি হয়েছিল। এই যে নামগুলো দেখছেন, আসাম মেডিকেল কলেজ, গুয়াহাটি ইউনিভার্সিটি, শিলচর মেডিকেল কলেজ, এগুলো তো শুধু কয়েকটা বিল্ডিং নয়, এগুলো হলো আসামের আধুনিক শিক্ষার পিলার। তাই এদের প্রতিষ্ঠার সাল মনে রাখা মানে আসলে নিজের অঞ্চলের এগিয়ে চলার ইতিহাসটাকেই জানা। আচ্ছা, আমরা যে প্রশ্নগুলো দেখছি তার মধ্যে একেবারে শেষ প্রশ্নটা হলো আসামের কিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে। এখানে কাজটা হলো কোন ব্যক্তির সাথে কোন কাজ বা কোন সংগঠন জড়িত সেটা মিলিয়ে দেওয়া। এই যে ম্যাচিংটা,
এটা দেখলেই বোঝা যায় ছাত্রছাত্রীদের নিজেদের স্থানীয় ইতিহাস আর সংস্কৃতি নিয়ে কতটা গভীরে জানতে হয়। কারা আধুনিক আসামের ভিতটা গড়ে দিয়েছিলেন সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাটা এখানে মাস্ট। শেষ করার আগে একটা কথা বলি, এই প্রশ্নগুলো কিন্তু শুধু ক্লাস 10-এর একজন ছাত্র বা ছাত্রীর জন্য নয়, এগুলো আসলে আমাদের সবার জন্য একটা ভাবার সুযোগ। আমাদের চারপাশের পৃথিবীকে বুঝতে যে বেসিক নলেজটা দরকার, সেটা নিয়ে নতুন করে ভাবা, কারণ এই জ্ঞানটাই তো আমাদের নিজেদের পরিচয় আর চারপাশটাকে চিনতে সাহায্য করে।